আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত রোজাদার ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু ওয়া সালামের পর আমাদের ইফতার ক্যাম্প আজকে 19শে রমজান শেষ করতে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া বেশি বেশি করবেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কারণ মানুষ একটা স্তর হচ্ছে আমল করা, আমল না করলে হবে না, কিন্তু আমল করলেন তারপরে আর একটি গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে কবুল হওয়া। কবুল না হলে আমল করে কোনো লাভ হইল না আপনার। আর যে কোনো আমল কবুল হওয়াতে কিছু বাধা রয়েছে, কিছু শর্ত রয়েছে, কিছু বাধা রয়েছে। শর্ত হচ্ছে এক আল্লাহর জন্য আমল হইতে হবে, আর শর্ত হচ্ছে যে এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমল হইতে হবে। আশা করি আল্লাহর জন্য আমল করছেন, রোজা রাখছেন, তারাবি পড়ছেন, ফরজ নফল যা কিছু করছেন আল্লাহর জন্যই করছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যথাসাধ্য জানার পরে আমলের চেষ্টা করবেন। জানলেন না আর শুধু আবেগী আমল করছেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার সাথে মিলবে কি মিলবে না কে বা জানে। আর যদি এমনিতে মিলে যায় অনিচ্ছাকৃত, সেটা তো আর আমল হলো না। আপনাকে ইচ্ছা করে আপনার আমলকে মিলাতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এই দুটো কথা মনে রাখবেন। এক আল্লাহর জন্য যেন হয়, দুনিয়ার গরজে না হয়। আর একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হয়, আর অন্য কারো তরিকায় যেন আমল না হয়, খেয়াল খুশি আমল না হয়, অজ্ঞতার ভিত্তিতে আবেগী আমল না হয়। বরং শিখবেন, জানবেন যে এই আমলটি সুন্নাত, এই আমলটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল তরিকা, আর তারপরে সেই অনুযায়ী আমল করবেন। 19শে রমজান শেষ হয়েছে, আজকের রাত হচ্ছে 20-এর রাত, তাই না? 20-এর রাত, জোড়া রাত। তারপরে হচ্ছে দিন হচ্ছে 20শে রমজান। 20 রমজান শেষ হওয়ার পরে যে রাতটি আসবে সেটা হচ্ছে কত রমজানের রাত? 21শে রমজানের রাত। 21টাকে তাকিদ করে এই জন্যই বলছি যে 21 দিয়েই শুরু হবে লাইলাতুল কদর। 21 দিয়েই শুরু হবে লাইলাতুল কদর, মানে শেষ 10 দিন শুরু হবে। শেষ 10 দিন 10টি রাত শুরু হবে। রমজান মাসের শেষ 10টি রাত সবচাইতে বেশি ফজিলতপূর্ণ গোটা বছরের ভিতরে। 360টি যে রাত রয়েছে তার মধ্যে সবচাইতে ফজিলতের রাত, সওয়াবের রাত, মহত্বপূর্ণ রাত, গুণের রাত। এক একটি মুহূর্ত দুনিয়ার সমস্ত সম্পদ, রাজত্ব, ভাণ্ডার দিয়ে খরিদ করে পাওয়া যায় না। একমাত্র যিনি খুশনসিব, যিনি ভাগ্যবান, তিনি হাসিল করতে পারেন যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। বলুন যে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমি আজকে যেহেতু জুমাবার, স্বাভাবিক জুমাবারে এমন কিছু ভাইয়ের আসতে পারেন যারা অন্য দিনে হয়তো ব্যস্ততার কারণে, ডিউটির কারণে আসতে পারেন না, যার ফলে এই শবে কাদার সম্পর্কে বা লাইলাতুল কাদার সম্পর্কে 2-4টি কথা আপনাদের সামনে আলোচনা করব। লাইলাতুল কাদার, লাইলাতুল মানে রাত, আর কদর মানে হচ্ছে মর্যাদাপূর্ণ, সম্মানিত। কদর মানে হচ্ছে সম্মানিত। এজন্য বলা হয় অমুক তার বাবা মায়ের কদর করে না, মানে সম্মান করে না, মূল্যায়ন করে না। তো মূল্যবান রাত হচ্ছে এই রাতগুলির যে কোনো একটি রাতে আল্লাহ অস্পষ্ট রেখেছেন, অস্পষ্ট রেখেছেন। রাত একটি, কিন্তু এই একটি রাত খোঁজার জন্য যারা সবচাইতে বেশি মেহনতি, আন্তরিক, তারা 10টি রাতেই চেষ্টা করবে। ভালো করে শুনে রাখেন, জোড় বেজোড় 10টি রাতেই, আগামীকালকে রাত থেকে শুরু করে সবগুলি রাতে চেষ্টা করবে। আর যারা 2 নম্বরে, 1 নম্বরে একটু নিচে, তারা জোড়া না হলেও বেজোড় 5টি রাতে চেষ্টা করবে। বেজোড় 5টি রাতে কি করবে? সারা রাত জেগে
ইবাদত বন্দেগীতে মেহনত করে চেষ্টা করবে শবে কদর পাওয়ার। এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী, তারপর অনেক ভালো। এটাও যদি থাকে যে জোড় রাত বলতে পারলেন না, বেজোড় রাত 5টি রাতে আপনি সর্বাত্মক চেষ্টা করলেন এই শবে কদর পাওয়ার, এই ফজিলত হাসিলের, এই নেকির, তাহলে আপনি ভাগ্যবান, আপনি ভালো মানুষ ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে ভালো মানুষ হিসাবে কবুল করেন। শয়তানের বিভ্রান্তি থেকে, গাফিলতি থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। কারণ শয়তান সবসময় আমাদেরকে তার সাথে নেওয়ার চেষ্টা করবে। শয়তান জাহান্নামে যাবে, আমাদেরকেও জাহান্নামে নিতে চায়, কখনো না। শয়তানের বিরুদ্ধাচরণ করতে হবে, তাহলে আল্লাহর আনুগত্য সম্ভব হবে। যে যত বেশি শয়তানের বিরোধিতা করতে পারবে সে তত বেশি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে, আর যে যত বেশি শয়তানকে ছাড় দেবে সে তত বেশি আল্লাহ থেকে দূরে হয়ে যাবে। আপনার সামনে রাস্তা একেবারে ক্লিয়ার, স্পষ্ট, আপনি করবেনটা কি এটা আপনি সিদ্ধান্ত নেন। আল্লাহ তৌফিক দান করুন। এই লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছেন। সূরার নাম হচ্ছে সূরাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। দেখেন, এই লাইলাতুল কদর শব্দটি 3বার করে এসেছে, 3বার করে এসেছে, 3টি আয়াত। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাসে কত বছর হয়? 1000 মাসে কত বছর হয় কে বলতে পারবে? 83 বছর 4 মাস। আল্লাহ এই কথা বলেননি যে 1000 বছর 1000 মাসের সমান বলেননি, বলেছেন 1000 মাস চাইতেও খায়রুন, উৎকৃষ্ট, উত্তম। কতটা উত্তম আল্লাহ ভালো জানেন। তাহলে 83 বছর 4 মাসের চাইতে কতটা বাড়তি উত্তম, ওটা তো আল্লাহর এলেমে আছে, আমাদের কাছে নেই ওর এলেম। 83 বছরই যদি ধরা হয় তো আমাদের মধ্যে অধিকাংশ লোক তো 83 বছর সাধারণত বাঁচবে না আজকালকার জামানায়। এত রোগ, এত ভাইরাস, এত বালা মুসিবত, এত মানসিক অশান্তি, আর এত আপনার শারীরিক অশান্তি, পারিবারিক অশান্তি, পয়সার অশান্তি, মানে দুনিয়া অশান্তি আরো বাড়তেই আছে, দিনের দিন অশান্তি বাড়তেই আছে। একটা সময় ছিল সামান্য কিছু ডাল ভাত পেলে ওতেই শান্তি, শরীরটা সুস্থ আছে, ডাল ভাত পাচ্ছেন, সকালবেলা একটু কৃষি কাজ করে চলে আসলো, সারাদিন আরামে পরিবার নিয়ে, বাপ মায়ের সাথে, ভাই বোন নিয়ে সংসার করছে। কিন্তু এখন না, এখন মেশিনের মতো ছোটাছুটি করতে হচ্ছে। দেশে মেশিনের মতো ছুটে পেটের ভাত হয় না, বিদেশে এসে পড়ে থাকতে হচ্ছে স্ত্রী বউ বাচ্চা ছেড়ে। তাতেও শান্তি নাই, তাতেও শান্তি নাই। ও প্রবাসী মানুষকে চায় না, ওর কাছে টাকা চায়, আসার দরকার নেই, তুমি থাকো, আরো 2-4 বছর থাকো। বুঝতে পারছেন না কত অশান্তিতে তাহলে মানুষ আছে আজকাল, যার ফলে আয়ু কমে যাচ্ছে। 83 বছর 4 মাস এমন দিনগুলির, যেই দিনগুলিতে এই রাতটি নেই, এই রাতবিহীন 83 বছর 4 মাসের চাইতে বেশি উত্তম হচ্ছে শুধুমাত্র একটি রাত, যেই রাতটি হচ্ছে লাইলাতুল কদর, কদরের রাত। ব্যাস এতটুকু মনে রাখবেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই রাতে আল্লাহ রাব্বুল পক্ষ থেকে এত রহমত, এত বরকত, এত অনুগ্রহ নাজিল হয় যে গোটা পৃথিবীর রহমতের ফেরেশতাতে, তাদের ফেরেশতাদের যেটাকে বলা হয়, আমাদের দেশে যে মিছিল হয় না, মিছিলে বিশাল বিশাল রাস্তা, বিশাল বিশাল ফিল্ড, মনে হচ্ছে এমন হয়ে কি হয়েছে, ভরপুর হয়ে গেছে যে পা রাখার জায়গা নেই, পা রাখার জায়গা নেই। সারা পৃথিবী এই কদরের রাতটাই ঠিক ওই রকমই হয় ফেরেশতার সংখ্যায়, এত সংখ্যা ফেরেশতা নেমে আসে। তানাজ্জালুল মালায়েকাত, অসংখ্য ফেরেশতা নেমে আসে, গোটা আল্লাহর জমিন রহমতের ফেরেশতাতে ভর্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। ফেরেশতা আসে কিসের জন্য? রহমত বরকত আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য বহন করে নিয়ে আসে।
রহমত বরকতের অর্ডার নিয়ে আসে। এমন কি সবচাইতে শ্রেষ্ঠ ফেরেশতা, তার নাম কি? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার কয়েকটি নাম আছে, আরেকটি নাম হচ্ছে আর রূহ, আরেকটি হচ্ছে আর রুহুল আমিন, আরেকটি হচ্ছে রুহুল কুদুস। জি, এই নামগুলি কোরআন হাদিসে রয়েছে। ওয়ার রূহ, আল্লাহ বলছেন এমন কি রূহ জিবরাইল আলাইহিস সালামও নেমে আসেন সরজমিনে। জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে ফেরেশতাদের মিছিল থাকে, রহমতের বরকতের মিছিল। আল্লাহু আকবার। সারা রাত পর্যন্ত চলতে থাকে। সালামুন হিয়া, সেই রাতটি শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। হাত্তা, কতক্ষণ পর্যন্ত? হাত্তা মানে পর্যন্ত। কতক্ষণ পর্যন্ত? মাতলাইল ফজরে, ফজর হওয়া পর্যন্ত, ফজর আজান পর্যন্ত, ফজর আজান পর্যন্ত। এই জন্য এশা, এই রাতে যদি পুরো নেকি পেতে হয় তাহলে এই রাতে ঘুমাবেন না। বেজোড় রাতে, আগামী রাত থেকে 21-এর রাত, 21, 23, 25, 27, 29, এই রাতগুলিতে মাগরিব থেকে ফজর আজান পর্যন্ত ঘুমাবেন না। দিনে ঘুমাবেন, দিনে ঘুমাবেন। আর এশা পর আপনার তারাবি যা জামাতে হইল, আর তারপরে আপনার নিজের পার্সোনাল ইবাদত বন্দেগী শুরু করবেন। ইবাদত বন্দেগী হবে হয় নামাজের, নফল নামাজের লম্বা সেজদা করে, লম্বা তেলাওয়াত করে, আর না হলে কোরআন তেলাওয়াত করবেন, দোয়া করবেন, জিকির আজকার করবেন। মোবাইল নিয়ে টাইম পাস করলেন, 2-4-5 ঘন্টা শুধু মোবাইল হাতে থাকলো, মোবাইল নাড়াচাড়া, আর ওর মধ্যে 10 মিনিট একটু দোয়া করলেন, 10 মিনিট একটু তওবা ইস্তেগফার পাঠ করলেন, 10 মিনিট একটু জিকির আজকার করলেন, আর বললেন যে সারা রাতে একটুও ঘুমাইনি, আমি লাইলাতুল কাদার করেছি, তাই না? এরকম লাইলাতুল কাদার, এতে কাজ হবে না। কিন্তু এই লাইলাতুল কাদার আল্লাহ চান না। লাইলাতুল কাদার মানে ইবাদত করে আপনাকে রাত্রি যাপন করতে হবে। রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। এই জ্ঞানটা থাকতে হবে প্রথম, এলেম, যে লাইলাতুল কাদার জাগা মানে শুধু রাত জাগা নয়। কিসে জাগতে হবে? ইবাদত বন্দেগীতে, আর তাও সীমিত ইবাদত বন্দেগী যেগুলি বললাম, হ্যাঁ, নামাজ, দোয়া, জিকির আজকার, তওবা ইস্তেগফার, কোরআন তেলাওয়াত ইত্যাদি ইত্যাদি। এর সাথে ধরেন আত্মীয় স্বজনকে আপনি দান খেয়রাত করেন, এই লাইলাতুল কাদারে দান খেয়রাতের অর্ডার করেন। অন্য সময় দিনে দান খেয়রাতের অর্ডার না করে এই রাত্রে আপনি দেশে টেলিফোন করেন, আমার ফুফুকে এত দেব, আমি খালাকে এত দেব, তো আমি আমার মামারাকে এত দেব, গরিব গরিব যারা এক কথায় আছে, আমার গ্রামবাসী গরিব আছে তাদেরকে এত দেব, এই আমার টাকাগুলো এত টাকা অমুককে দিয়ে দেয়, এত টাকা অমুককে দেয়, এত টাকা অমুককে দেয়। শুধু জাকাত না, জাকাত ছাড়াও দান সাদকা, এমনি টাকা পয়সা যারা আত্মীয় স্বজন সচ্ছল, ধরেন সচ্ছল আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে যদি দেন তো তাদের অন্তরকে আকৃষ্ট করা হবে না? তাদের সাথে আত্মীয়তার সুসম্পর্ক মজবুত করা হবে না? অবশ্যই। আর যারা আত্মীয়তার সুসম্পর্ক মজবুত করে তাদের হায়াত আল্লাহ বৃদ্ধি করেন, তাদের রুজি আল্লাহ বৃদ্ধি করেন। এসব কথা সহিহ বুখারী হাদিস দ্বারা প্রমাণিত। লাইলাতুল কাদার যদি আপনি পান, মানে বেজোড় রাত পাবেন ইনশাল্লাহ। লাইলাতুল কাদার পাওয়া মানেই নয় যে বিশেষ কোনো আলামত দেখতে হবে আর এই কেরামতি হাসিল করতে হবে, এগুলো আবার বাড়াবাড়ি, এগুলো আবার বাড়াবাড়ি। আল্লাহ যদি স্পেশাল কিছু লক্ষণ দেখিয়ে দেন কাউকে, সেটা তার ভিন্ন বিষয়, কিন্তু লাইলাতুল কাদারের ফজিলত পাওয়ার জন্য বিশেষ কোনো লক্ষণ জানতে হবে, নিশ্চিত হইতে হবে যে আজকের রাতে লাইলাতুল কাদার হয়েছে, এমন কোনো জরুরি নয়, এমন কোনো জরুরি নয়। লাইলাতুল কাদার পেলে আপনি কি দোয়া পড়বেন? কি দোয়া পড়বেন? দোয়াটা শিখেন ভালো করে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করাকে পছন্দ করো। আল্লাহ ক্ষমা করা পছন্দ করে আর আমরা রাগ করা পছন্দ করি। আল্লাহ ক্ষমা করা পছন্দ করে আর আমরা সম্পর্ক ছিন্ন করা পছন্দ করি। তোর ধার ধারি না, তোর মুখ দেখতে চাই না। আর আল্লাহ বলে দেয় আয় আয় আয়, চা, হ্যাঁ তোকে ক্ষমা করব। জি সুবহানাল্লাহ। তো আল্লাহর কাছে ক্ষমা চাই। তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করা পছন্দ করো। ফাফু আন্নি, সুতরাং আমাকে ক্ষমা করে দাও, আমাকে
ক্ষমা করে দাও। আবার বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, তৌফিক দান